ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা জিওগ্রাফির একটি মডেল কোয়েশ্চেন পেপার এখানে আজকে আমি আলোচনা করব এবং এই রকমই প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে, দেখতে থাকো। আলোচনা শুরুতেই বলবো, এখানে একটা মডেল কোয়েশ্চেন পেপার তো তোমরা পাবে, এই রকম সেট, এই রকম প্রশ্নই পরীক্ষায় আসবে। আর এখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ে নেবে, উত্তরও দেওয়া আছে, একই সাথে উত্তর দেওয়া আছে, এমসিকিউগুলোর উত্তর দেওয়া আছে, এসএকিউ এর উত্তর আছে, দেখে নাও। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও, অর্থাৎ এমসিকিউ। এখানে 21টি প্রশ্ন থাকে এবং 21টি প্রশ্নেরই উত্তর করতে হয়, কোনো অথবা প্রশ্ন কিন্তু থাকে না। প্রথম প্রশ্ন, নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয়। অপশানগুলো খেয়াল করবে ভালো করে। উত্তর হবে বেনিয়ক জোন। ভূত্বকের শিয়াল ও সীমাস্তরের মাঝে যে বিযুক্তিতল অবস্থিত তার নাম হলো কনরাড বিযুক্তিতল। আবারও বলছি, অপশানগুলো খেয়াল করবে ভালো করে, আমি যেটা উত্তর সেটা শুধু বলে দেব। বৃহৎ আকৃতির ঊর্ধ্বভঙ্গের মধ্যে অসংখ্য ছোট ছোট ভাঁজকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ ধারা। যে চ্যুতিতে শিলাস্তর অভিকর্ষের বিপরীতে উঠে পড়ে তাকে বলে বিলোম চ্যুতি। 5 দাগে রয়েছে ভূমিকম্পের এল তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বড়। অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভিদী আগ্নেয়শিলাকে বলে লোপোলিথ। 7 দাগে রয়েছে একটি পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলে খাদ্য শৃঙ্খল। একটি প্রবাল দ্বীপের উদাহরণ হলো মালদ্বীপ। 9 দাগে রয়েছে নেকটন যা থেকে গঠিত তা হলো স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ। উত্তর হবে বি অপশন। এল নিনো প্রভাব সৃষ্টি হয় যে মহাসাগরে তা হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। ব্যাকটেরিয়া এক প্রকার বিয়োজক। 12 দাগে রয়েছে জল এক প্রকার অজৈব সম্পদ। ছুচলো ক্ষুদ্র পত্রযুক্ত গাছ দেখা যায় সরলবর্গীয় অরণ্যে। আয়রন উড পাওয়া যায় নিরক্ষীয় চিরহরিত অরণ্যে। অস্ট্রেলিয়ায় নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত তা হলো ডাউন্স। নিচের কোনটি পিলেজিক জাতীয় মাছ? হেরিং। ভাকরা নাঙাল পরিকল্পনার সাহায্যে জলসেচ করা হয় পাঞ্জাবে। 18 দাগে রয়েছে নিচের আকরিকগুলির মধ্যে কোনটি লৌহ আকরিক নয়? লিগনাইট। অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে রয়েছে মরুভূমি। 20 দাগে রয়েছে লোহার উৎকৃষ্ট আকরিকটি হলো ম্যাগনেটাইট। দূষণমুক্ত চিরাচরিত শক্তি হলো জল। এখানে তোমাদের 21টি এমসিকিউ শেষ হলো, এবার শুরু হবে এসএকিউ। দেখো 2 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, মানে এসএকিউ। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটির সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 14টি প্রশ্ন থাকবে এবং 7টি প্রশ্নে অথবা থাকবে, 7টিতে থাকবে না। প্রশ্নের উত্তর একই সাথে এখানে দিয়েছি, প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? এরাটোস্থিনিস। পৃথিবী সৃষ্টির সর্বাধুনিক তত্ত্ব কোনটি? মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। অথবা প্রশ্ন রয়েছে, দুটি সমুদ্রখাত যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন মহাসাগরীয় তলদেশে কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? মধ্য সামুদ্রিক শৈলশিরা। এরপরে রয়েছে প্যান্থালাসা কী? 3 দাগে রয়েছে প্যান্থালাসা কী? কার্বনিফেরাস উপযুগে প্যানজিয়ার চারপাশে একটিমাত্র সুবিশাল অখণ্ড মহাসাগর ছিল, এর নাম প্যান্থালাসা। দাক্ষিণাত্য মালভূমি কী ধরনের অগ্নুৎগমনের ফলে সৃষ্ট? এখানে অথবা রয়েছে 3 দাগে, উত্তর হবে বিদার অগ্নুৎগমনের ফলে সৃষ্ট হয়েছে। ভূমিকম্পের কোন তরঙ্গকে দেহ তরঙ্গ বলে? পি ও এস তরঙ্গকে। এরপরে 5 দাগে রয়েছে, 5 দাগে রয়েছে দেখো, চ্যুতিতল ও অনুভূমিক তল যে কাল্পনিক রেখা বরাবর ছেদ করে তাকে বলে চ্যুতির আয়াম। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কোথায় অবস্থিত? উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জের পূর্ব উপকূলে। এটা হলো উত্তর পশ্চিম। হ্যাঁ, পৃথিবীর গভীরতম অংশের নাম কি? মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ। এরপরে 7 দাগে রয়েছে বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। সিউইড কি? সমুদ্র জলে জন্মানো থ্যালোফাইটা ও স্পারমাটোফাইটা পর্বের সামুদ্রিক শ্যাওলা ও উদ্ভিদকে সিউইড বলে। ক্রায়োলাইটকে অনন্য সম্পদ বলার কারণ কি? এটি একমাত্র গ্রিনল্যান্ডে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, সেই কারণে ক্রায়োলাইটকে অনন্য সম্পদ বলে। জাতীয় সম্পদের একটি উদাহরণ দাও। রেলপথ। পশ্চিমবঙ্গে কোথায় মৎস্যবন্দর গড়ে তোলা হয়েছে? শঙ্করপুরে।
অথবা নিউজিল্যান্ডের কোন প্রান্তে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে কাজে লাগিয়ে ফলের চাষ করা হয়? উত্তর প্রান্তে, জায়গাটার নাম কি? উত্তর দ্বীপে। এরপরে রয়েছে পোল্ডার ভূমি কি? নেদারল্যান্ডে উপকূলীয় অগভীর সমুদ্র ভরাট করে যে নতুন ভূমি গঠন করা হয়েছে তাকে পোল্ডার ভূমি বা পোল্ডার ল্যান্ড বলে। 12 দাগে রয়েছে নিত্যবহ খাল কি? যে খালে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ খাল বলে। অথবা রয়েছে ক্যারেজ প্রথা কি? মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে জমিতে জলসেচ করার পদ্ধতিকে ক্যারেজ প্রথা বলে। ম্যাঙ্গানিজের দুটি আকরিকের নাম লেখো, পাইরোলুসাইট ও ব্রোনাইট। এরপরে 14 দাগে রয়েছে অস্ট্রেলিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য কয়লা উত্তোলনকারী অঞ্চলের নাম লেখো, নিউ সাউথ ওয়েলস। পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য তামা উৎপাদনকারী দেশ কোনটি? চিলি। এখানে তোমাদের এসিকিউ শেষ হলো। এবার শুরু হবে বড় প্রশ্ন, বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে বড় প্রশ্ন থাকবে, মানে 7 নম্বরের প্রশ্ন থাকবে মোট 5টি, হ্যাঁ, আর মোট নাম্বার হয়ে যাবে 35। কোথাও কোথাও কোনো কোনো প্রশ্নে অথবা থাকবে, আবার কোথাও কোথাও অথবা থাকবে না। 3 দাগে রয়েছে পৃথিবীর অভ্যন্তরের পরিচয় দাও, এর মান হলো 5। সমুদ্র তলদেশ সম্প্রসারণের সপক্ষে 2টি যুক্তি দাও, এর মান হলো 2, মোট 7 নাম্বার। এরপরে 3 দাগের প্রশ্নের সাথে অথবা রয়েছে পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত মহাবিস্ফোরণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, 5 সীমানা ও 5 সীমান্তের মধ্যে পার্থক্য লেখো। এখানে কিন্তু টোটাল 5 আর 2 করে মোট 7 নাম্বার হচ্ছে। চিত্রসহ আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলির বর্ণনা দাও, মৃতের সাগর কাকে কেন বলে। 5 দাগে রয়েছে, আচ্ছা 4 দাগে কিন্তু কোনো অথবা প্রশ্ন ছিল না, হ্যাঁ। 5 দাগে রয়েছে ভূমিকম্পের কারণসমূহ আলোচনা করো, ডাইক ও শিলের পার্থক্য লেখো। অথবা প্রশ্ন রয়েছে শক্তি পিরামিড কি? অবস্থান অনুযায়ী সামুদ্রিক সঞ্চয় শ্রেণীবিভাগ করো। এই প্রথম প্রশ্নের মান 2 এবং পরের প্রশ্নের মান 5। এরপরে 6 দাগে রয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চলে সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্র গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো, আর সাথে রয়েছে জলবিভাজিকা ব্যবস্থাপনা কি। এরপরে 7 নম্বর প্রশ্ন, এইটা ভালো করে একটু বুঝে নেবে। দেখো 7 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু করতেই হবে, কিন্তু 7-এর এই 2 নম্বরে ম্যাপ পয়েন্টিং রয়েছে, এটা করতেই হবে। আর বি, দেখো বিতে 5 নম্বরের 2টি প্রশ্ন রয়েছে, এই দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে। মানে 7 নম্বরের যে প্রশ্ন তাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এ নাম্বারেরটা করতেই হবে, বি নাম্বারেরটা দেখো একটা অথবা প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রে হয় এ তো পুরোটা করবেই, আর এর সাথে বি করবে, অথবা এই অথবা প্রশ্নটা করবে। তাহলে ম্যাপ পয়েন্টিং কী করতে হবে? স্কুল থেকে ম্যাপ দেওয়া হবে, হ্যাঁ, ওয়ার্ল্ড ম্যাপ, পৃথিবীর ম্যাপ, সেখানে এই দুটো বিষয় দেখাতে হবে। উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র দেখাতে হবে, দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য দেখাতে হবে ম্যাপ পয়েন্টিং করে। ভারতের খনিজ তেল উত্তোলক অঞ্চলের বিবরণ দাও, অথবা চীনের ভূমি ব্যবহারের ধরন সম্পর্কে লেখো। এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্ন। আশা করি প্রশ্ন দেখে বুঝতে পেরেছো কীরকম প্রশ্ন হয়। এখানে প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, পরীক্ষায় যে প্রশ্ন তোমরা পাবে অ্যানুয়ালে, সেখানে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পাবে। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।